একই জিনিস কিন্তু এক এক জায়গায় কি এক এক নামে পরিচিত। বাট আপনি ইউএসএ তে গিয়ে যদি বলেন যে আমাকে একটু হানি দেন, তাহলে বিষয়টা কি হয়ে যাবে? ওরা মনে করবে যে মধু চাইছে না, আগে আগে পিছনের কথা আবার বুঝবে না। ওকে ফাইন। এখন দেখেন কিওয়ার্ডের বিষয়টা একটু জটিল। আমরা হয়তো কিওয়ার্ড নিয়ে রিসার্চও করে ফেলছি, কম্পিটিশন অমুক তমুক সব, বাট একটা কন্টেন্টের ভিতরে কয়েক প্যাটার্নে কিওয়ার্ড থাকে। মানে এটা হচ্ছে এক এক জায়গায় এক এক অ্যাঙ্গেলে কিওয়ার্ডকে আমাদের সেট করা লাগে, বুঝতেছেন? নাম সবগুলারই সিমিলারলি অর্থ, সেটা হচ্ছে মানুষ সার্চ করলে আমাকে পাবে এই জায়গা থেকে সিমিলার। মানে আমি যদি এটা এইভাবে কাজ করি তাহলে মানুষ সার্চ করলে আমাকে পাবে। মানুষ এইভাবেও সার্চ করতে পারে, এইভাবেও সার্চ করতে পারে, এইভাবেও করতে পারে, এইভাবেও করতে পারে। ঘটনা হচ্ছে এইটা, আমরা যেভাবে বলি যে মানুষ এভাবেও বলতে পারে, এভাবেও বলতে পারে, এভাবেও বলতে পারে, কিন্তু সব বলার মিনিংটাই কি এক। বুঝতে পারছেন? মানে আমি সার্চের কথা বলতেছি, মানুষ কি ধরে সার্চ করতে পারে। তো কিওয়ার্ডস যখন আমরা সেট করতে যাই, এটা তো মেইন একটা ওয়ার্ডই হচ্ছে, কথাই হচ্ছে এটা কি কিওয়ার্ড। আমরা যখন কিওয়ার্ড বলি তখন এটার মেইন কথা তো এটা কিওয়ার্ডই থাকে না, কিওয়ার্ডই থাকে। এখন ধরেন হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগটা কি? আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি কেন বলেন? সহজ উত্তর, স্যার এটা দিলে আমাদের র্যাঙ্কিং বাড়বে, রিচ বাড়বে। মানে কি? মানুষের কাছে পৌঁছাবে বেশি। মানে কি? মানে হ্যাশট্যাগ দিলে কি এটা দিয়েও আগানো যায়, বা এটাও কিওয়ার্ডের কাজ করে। বুঝতে পারছি? তাহলে হ্যাশট্যাগটাও কিওয়ার্ড, তাহলে কিওয়ার্ডও কিওয়ার্ড, হ্যাশট্যাগও কি? বুঝতে পারছি? এরপরে আবার আমরা ট্যাগ ইউজ করি না? ট্যাগ ইউজ করি, বুঝতে পারছেন? মানে এটা হয়তো এখন বুঝতেছেন না, এটা আমরা ইউটিউবে গেলে বুঝবো, বাকি মাথায় রাখেন। এখন কি ইউজ করি? ট্যাগ। ট্যাগ সেট করি, বলে যে ট্যাগ সেট করেন। ট্যাগ সেট করতে হয় হচ্ছে কমা দিয়ে, হ্যাশট্যাগ সেট করতে হয় হ্যাশ দিয়ে। হ্যাশট্যাগের সময় আমরা দুইটা ওয়ার্ডের মাঝখানে কোনো কি দিই না, স্পেস দেই না। আর ট্যাগের সময় আমরা দুইটা হোক তিনটা হোক স্পেস থাকে, কিন্তু আমরা সেপারেট করি হচ্ছে কমা দিয়ে। কমা না দিয়ে এমনি ডাইরেক্ট এন্টার দিলে ওটা ট্যাগ হিসেবে। হ্যাঁ, এন্টার দিলে এক এক প্ল্যাটফর্মে এক এক রকম, এক এক প্ল্যাটফর্মে এক এক রকম। না ঠিক আছে, ট্যাগটা দিতে হয় এন্টার দিয়ে। ট্যাগ কি দিয়ে দিতে হয়? এন্টার দিয়ে। কিংবা আমরা যদি কমা দেই, অনেক প্ল্যাটফর্মে কমা দিলে ওটা এন্টার মানে ট্যাগ হিসেবে কাউন্ট করে নিবে। ক্লিয়ার? ওকে। আরেকটা আছে, সেটা নাম হচ্ছে লেভেল। কি লেভেল? লেভেলটাও ট্যাগের মানে কিওয়ার্ডের মতোই কাজ করে। লেভেল মানে কি? লেভেলটাও মানে এটা হচ্ছে মানে সেপারেট একটা আইডেন্টিটি, রাইট? তো সেটাও আমাদের কিওয়ার্ড হিসেবে কাজ করে। বুঝতে পারছি? তাহলে আমি কয়টা ওয়ার্ড বললাম? একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে ট্যাগ, একটা হচ্ছে লেভেল, আর একটা হচ্ছে হ্যাশট্যাগ। লেভেল কোথায় ব্যবহার করি? তা আসবো আমরা, শুধু জেনে রাখেন, ইন ফিউচারে কোথাও না কোথাও পাবেন। তখন যেন আমাকে বলতে না হয় এটা কি কাজ করবে, কিসের কাজ করবে। সবগুলো কিসের কাজ করে? কিওয়ার্ডের কাজ করে, নাম ভিন্ন। ক্লিয়ার? এগুলো তো সব সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। সার্চ ইঞ্জিন হিসেবে না, সার্চ ইঞ্জিন কিওয়ার্ড হিসেবে, কিওয়ার্ড হিসেবে কাজ করবে। মানুষ এক এক প্ল্যাটফর্মে গিয়ে এক এক ভাবে সার্চ করে। যেমন ট্যাগ এবং লেভেল এই দুটো ব্যাক এন্ডে কাজ করে। মানে ব্যাক, এটা আপনি দেখবেন না, হ্যাশট্যাগটা যেরকম দেখা যায় যে আপনি হ্যাশট্যাগ ধরে আপনি যখন সার্চ করতেছেন, ধরুন আপনি এখানে হ্যাশট্যাগ ধরে সার্চ করেন না, এখানে ধরুন আপনি হ্যাশট্যাগ লিখে সার্চ করলেন যে সুপারহিট মুভি, কি আসছে? হ্যাশট্যাগ লিখে সুপারহিট মুভি আসছে না? আমরা এখানে দিলাম। এখন এই যে হ্যাশট্যাগ লিখে সার্চ করার কারণে, দাঁড়ান মুভি কেটে দিই, তাহলে আসবে ভালোভাবে। সুপারহিট কত মিলিয়ন পোস্ট আছে, এই যে সুপারহিট দেখাচ্ছে না, সুপারহিট দেখাচ্ছে। এখন সুপারহিট
এইটা তো আপনার আপনি এখানে কোনো ওয়ার্ড লিখে সার্চ করছেন? কি লিখে সার্চ করছেন? এখন আমরা তো এটাকে হ্যাশট্যাগ বলি। আমি যদি বলি যে কিওয়ার্ড বলে কনফিউশন চলে আসবে। কারণ আমি বলি না যে কিওয়ার্ড হ্যাশট্যাগ এটা সেটা, আপনি এগুলোকে ডিফারেন্ট মনে করেন না, এগুলো সবগুলোর কি একই কথা। কোথাও কিওয়ার্ড বলে, কোথাও হ্যাশট্যাগ বলতেছে, কোথাও ট্যাগ বলতেছে, কোথাও লেভেল বলতেছে। দ্যাটস ইট। মানে বিষয়টা হচ্ছে সব কথার মর্ম কথা কি এক। মানে এগুলো গোলাই ফেলেন না যে বিষয়গুলো মনে হয় এলোমেলো লাগতেছে, ঘুরি বেড়ে বটের তল। রাইট, ক্লিয়ার? ওকে, তার মানে এখানে কি বললাম, লেভেলটা একটু লেভেল না, মানে এটা একটু বোঝা লাগবে। কয়টা ওয়ার্ড বলছি দেখি, তাসিন বলেন। কিওয়ার্ড কয়টা বলছি? কিওয়ার্ডকে আমি কোন কোন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি? যদি বলি যে কিওয়ার্ড প্যাটার্ন, ভুল হবে না। কারণ আমি প্যাটার্ন নামে একটা ফাইল করলাম, এখানে এটার নাম হচ্ছে কিওয়ার্ড, একটা নাম হচ্ছে কি কিওয়ার্ড একটা বললাম, আরেকটা বলছি কি লেভেল না, আরেকটা কি বলছি এটা বলছি হ্যাশট্যাগ, একটা কি ট্যাগ। ক্লিয়ার? এই ট্যাগ এবং লেভেল এই দুটা সেম। ট্যাগ এবং এই দুটা সেম, মানে সেম ভাবে আমরা কাজ করি। কিভাবে? মানে আমরা সেট করি কিভাবে। এটা তো ভিজিবল না, লেভেল এবং ট্যাগ ভিজিবল না, এটা আমরা ইন্টারনালি যখন আমরা কাজ করব তখন আমাদেরকে সেট করতে বলবে। ঠিক আছে? ভদ্রলোক আওয়াজ করতেছেন কে? আওয়াজ বন্ধ করেন, মাইক মিউট করে দেন অনলাইনে যারা আছেন। মুক্তামণি স্যার, আপনি ক্লাসে উপস্থিত? ঠিক আছে, গুড। গুলমান না স্যার? ওয়াজিদ স্যার নাই? ওয়াজিদ স্যারও নাই? দেখেন কিওয়ার্ডটা দেখেন কিওয়ার্ড কিভাবে। তাহলে আমরা লিখলাম যে কি লিখলাম, হোটেল কোম্পানি। হ্যাঁ, একটা হোটেল কোম্পানি, কত কোম্পানি নিয়ে কাজ করবো? হোটেল কোম্পানি নিয়ার মি। ঠিক আছে? এই কিওয়ার্ডের সময় আমরা এটা নিচে নিচে লিখি, বুঝছেন? কিওয়ার্ডের সময় আপনাকে নিচে নিচে লিখতে বলবে। হোটেল কোম্পানি কলাবাগান, বুঝছেন? বা হোটেল, বা আমরা বেস্ট হোটেল, বুঝছেন? কয়টা লিখলাম? দুইটা হলো না? কিওয়ার্ডটা সাধারণত নিচে নিচে লিখে, এটা হচ্ছে কিওয়ার্ডের প্যাটার্ন। মানে কিওয়ার্ড যখন আমরা কোথাও সেট করি, যখন বলে যে কিওয়ার্ড সেট করেন, তখন আমরা এভাবেই লিখি। আবার মাঝে মধ্যে আমাদেরকে কমা দিতে পারে, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম যদি বলে তখন। কিন্তু নর্মালি এটার যে স্টাইল সেটা হচ্ছে নিচে নিচেই হয়। ক্লিয়ার? আর ট্যাগ বা লেভেল, এটার ক্ষেত্রে আমরা ধরেন হোটেল, আর এটা কপি করলে সুবিধা, তো সময় নেই আমাদের হাতে না, তাই না? ট্যাগ বা লেভেলের ক্ষেত্রে এটা হবে কমা, এটা পাশাপাশি হবে, বাট কি হবে? কমা। এই ট্যাগ বা লেভেল দুটো সেম কাজই করে। আপনি কমা দিলে দেখবেন যে তখন আপনার এটা আলাদা একটা ইয়ে হয়ে যাবে। এটা আমরা কাজ পরে দেখবো, দেখলে আরো ক্লিয়ার হবে। অথবা এন্টার দিলেও অনেক সময় হয়ে যায়। এন্টার দিলে ওটা একবারে ফিক্সড হয়ে যায়, আকারে হয়ে যায়, ওটা এডিট করা যায় না। এডিট করতে হলে পরবর্তীতে আবার ডাবল ক্লিক করে এডিট করতে হবে। রাইট। যাই হোক, বুঝতেছেন বিষয়টা? আর হ্যাশট্যাগের বিষয়টা তো আমরা কি জানি। এখন হ্যাশট্যাগের বিষয়টা আমরা সবসময় যেটা করব সেটা হচ্ছে একটা হ্যাশট্যাগের সাথে আরেকটা হ্যাশট্যাগের স্পেস রাখবো, কিন্তু হ্যাশট্যাগ যেটাতে রেডি করব সেটাতে কোনো কি হবে না, স্পেস হবে না, সেটা নিকটে থাকবে। এখন অনেক সময় আমরা এখন দেখি, বাট এটা আপনার প্র্যাকটিস করতে পারেন, বাট একত্রে দেওয়ার চেষ্টা করেন। অনেক সময় এটাকে সেপারেট করার জন্য আমরা হাইফেন বা আন্ডারস্কোর ইউজ করি, বুঝছেন? বাট এটাকে মিলাইয়ে দিতে হবে।
ক্লিয়ার? তাহলে এটা কি হবে, একটা মার্ক তৈরি করবে। বুঝতে পারছেন? এখন দেখেন ট্যাগটা আমরা কখন ইউজ করি এটা দেখানোর জন্য। কয়টা বাজে? 39 বেজে গেছে। ট্যাগটা দেখানোর জন্য আমি একটু যাই, তাহলে হয়তো একটু বোঝা যাবে না। থাকুক, আজকে থাকুক। এখানে তাহলে বুঝছেন তো? তাহলে আমাদের কিওয়ার্ড যে প্যাটার্নটা আছে, আগামী ক্লাসে আরেকটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে যে কিওয়ার্ডগুলো রেডি করবেন এগুলোকে এই প্যাটার্নে করবেন। এইভাবে শেষ যে 20টা পাবেন। এখন ভালো কিওয়ার্ড আপনি কয়টা কালেক্ট করছেন? 20টা না, ভুলে গেছেন? কয়টা কালেক্ট করছেন? 20টা। ওই 20 এটা মানে আপনি তো যেটা অলরেডি কালেক্ট করছেন সেটা 1 নাম্বারও হতে পারে, 2 নাম্বারও হতে পারে, এটার আমাদের কোনো দরকার নাই। বাট যেটা রেডি করবেন ওটা কত নাম্বার কিওয়ার্ড? 1 নাম্বার। কারণ ওটা কি লো কম্পিটিশন থাকবে, মান্থলি সার্চ থাকবে, তো ওইটা দিয়ে তো কাজ করব। ওইটা দিয়ে কাজ করলে ওটাকে আগে থেকে যদি আমরা এভাবে সিরিয়াল করে রাখি, যখন যেটা দরকার হবে এখান থেকে কপি পেস্ট মারবো। স্যার এটা কি ওয়ার্ড ফাইল বানাবো? ওয়ার্ড কেন, আপনারা ড্রাইভে করবেন। ড্রাইভে ওয়ার্ড ফাইল, রাইট, ড্রাইভে ওয়ার্ড ফাইল করবেন। আর এখানে সুন্দর করে লিখে দিবেন যে কিওয়ার্ড প্যাটার্ন, বা কিওয়ার্ড প্যাটার্ন লিখেন, বা আপনার মতো করে লিখেন। এখানে কিওয়ার্ড প্যাটার্নে লিখতে হবে, নট দ্যাট। আমি যেভাবে বুঝি আমি সেভাবে। রাইট, জাস্ট আমাকে বুঝাবেন যে আমি এটা এভাবে লিখছি। ক্লাস বুঝতেছেন? আসলে বুঝতেছেন নাকি সময় যাচ্ছে? কোনটা? এগুলা বড় করতে হবে?